কথা বলি, শোনার নাম ঈমান না, দেখার নাম ঈমান না, লেখার নাম ঈমান না, পড়ার নাম ঈমান না। ঈমান হলো মেনে নেওয়ার নাম। পড়া যেরকম আলাদা, শেখা কিন্তু আলাদা। পড়া আর শেখা দুটো এক না। অনেকে পড়ে ঘাম দেখায়, আমি পড়িস, তুমি কসু করো, তোমার এখন অনেক বাকি আছে। লন্ডনে গিয়ে খবর লাও গে, তোমার বাপের জমি বিক্রি করে লন্ডনে গিয়ে খবর লাও। লন্ডন থেকে ডাক্তারি পাশ করে আসার পরে দেবীতলার ছেলেটার যদি ওর বাপ বড় নার্সিং করে 150 মেয়ে ছেলে শুয়ে দেয়, যে সব কাট কেটে কলজে বার করে সেলাই কর। বলবে বাপ আমি সবে পড়ে এসেছি, এখন কাটার ক্ষমতা নেই আমার, এ কাটার জন্য ফের অন্য জায়গায় ট্রেনিং দিতে হবে। একটা ছেলে সাঁতারের বই মুখস্থ করেছে আমাদের মানে ভাই মাওলানা মোস্তাফিজুর রহমান সাহেবের কাছে সোয়ানি মাদ্রাসায়। সাঁতার মুখস্থ করেছে বই পড়ে, পুরো মুখস্থ। পিছনে পা এরকম চালাতে হবে, সামনের হাত কে 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 করে মারতে হবে। ও যদি সাঁতার বই মুখস্থ করে আর পুকুরি ফেলে দেয়, দাইবা ওপারে যা, ও সঙ্গে মরে যাবে না, যাবে? হ্যাঁ, সাঁতারের বই মুখস্থ করে পুকুরি ফেলে দিয়েছে, ও মরবে না মরবে না? তাহলে ও সাঁতার পড়েছে, সাঁতার পড়েছে, সাঁতার শেখেনি। সাঁতার শেখার জন্য কারু ঠেক নিতে হবে, হয় কোনো লোকের ধরতে হবে, না কার পেটের ভিতরে হাত ঢুকিতে চেকি রাখতে হবে, আর নাই খোঁটা ধরতে হবে, তবেও সাঁতার শিখবে। মুখ পড়া জিনিস আলাদা আর শেখা আলাদা। তো সাঁতার পড়া আলাদা, সাঁতার শেখা আলাদা। ডাক্তারি পাশ করেছে, কিন্তু সে আবার গিয়ে দেখো চিত্তরঞ্জনে পড়ে আছে। ডাক্তারি কমপ্লিট করলো লন্ডন থেকে, দেখো সেই লীলতনে পড়ে আছে, আছে না নাই? এই জন্য ফুরফুরার পীর সাহেবদের কাছে কিছু বড় বড় টাইটেল পাস মাওলানা ওই থলে বয়। আর মুক্কু যারা, মুক্কু জম আলাদা, মুক্কু আর মুক্কু জম। এই জমেরা বলে যে ফুরফুরার পীর সাহেবের সঙ্গে তুই থাকিস কেন, তুই একটা বড় আলেম, কিছু জানে না, ওরা পাগলা লোক। হ্যাঁ, এই মুক্কু, ওই পাগলা লোকের সঙ্গে ঘুরতে হবে। লন্ডন থেকে পাশ করেছে, ওই ফ্রি, যেখানে ফ্রি লিল্লাতন ফ্রি, ওই ফ্রি হসপিটালে আবার 2-3 বছর 4 বছর ঘষতে হবে, তবে কাটা শিখতে পারবে। কোন নারী কোথায় কি করতে হবে, কোন দানাটা ছোট কোন দানাটা বড়। আর হঠাৎ করে আনা দানা ছুরি মারবে, তোমার বাপের নাম ভুলে যাবে, সঙ্গে সঙ্গে লাইফ টাইম সাজা হবে। কথা বুঝতে না? তা তুমি মাওলানা পাশ করেছো, বিরাট মাওলানা, ঠিক আছে, এইবার তোমার ওয়াজ শিখতে হবে, কোথায় দরুদ পড়তে হবে, কোথায় কোন ভাবে কথা বলতে হবে, কোথায় কিয়াম করতে হবে, কোথায় কোন হাদিস বলতে হবে, কোথায় কি করতে হবে, তবে লোক বসে থাকবে কিরকম ভাবে কি করতে হবে। এইগুলো জানার জন্য আবার 2-3 বছর 4 বছর ফুরফুরার ভাই সাহেব কেন ভালো বক্তার কাছে, ভালো মাওলানার কাছে ট্রেনিং দিতে হবে। যে আমি পড়িস, ও তোমার মতো কত পড়া ভ্যান চালাচ্ছে, প্যাপু 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 প্যাপু, মাথা খারাপ কি গো, এই কথা আসে না? এই জন্য পড়া আলাদা আর শেখা আলাদা। কথা বুঝতে পারছেন না? তো আপনারা আমার কাছ থেকে যে কথাগুলো শুনছেন, যদি নেওয়ার মতো হয়, কোনটা নেবেন সেটা আপনাদের ব্যাপার। এই এতগুলো কথা বলতে আমরা কোনটা নেব? তাহলে রোজা একটা কাজা করবো না পুরো রাখবো? পুরো রাখবো। আচ্ছা, হাদিস পাকের ভিতরে এসছে, কে যদি বৃহস্পতিবার রাত্রে মারা যায়, বুঝলেন, তার কবরে রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলাম আদিন, এসব কোনো কথা হবে না, যাবে ঘুমো। কিবার মরবে? বৃহস্পতিবার রাত্রে যাবে, ঘুমিয়ে পড়বে, ওর আর কেউ বিরক্ত করবে না। বৃহস্পতিবার রাত্রে যদি মৃত্যু না হয়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যদি মৃত্যু হয়, এরও কোনো কবরে কোনো কথা হবে না যে তুমি দুনিয়া কি করেছিলে বলো, তোমার নবীকে বলো, তোমার আল্লাহকে, কোনো কথা হবে না, যাবে আর ঘুমাবে। এইবার যদি সে বিরাট পাপী হয়, বেনামাজি হয়, ও বেনামাজি, নামাজ পড়তো না, মাঝে মাঝে শুক্রবার যেত, সারা বছরে 1-8 যেত, গাঁজা টাজা খেত, বিড়ি বিশাল খেত, আর রমজান মাসে একটা রোজা রাখতো। তাতে করে দেখা গেছে এর পাপ আছে 150 কোটি টন পাপ। কত? 150 কোটি টন। আর এই কলেমা পড়ে রেখেছিল, 1-8 জুমার নামাজ পড়েছিল, 5 ওয়াক্ত নামাজ সবসময় যেত না, 1-8 যেত, তাতে দেখা গেছে নেকি আছে 1 গ্রাম। এই তুই মরে গেছে, বেঈমান মরেছেন ইমানদার।
ইমানদার মরেছে। কি মরেছে? 1 গ্রাম থাকলে ইমান থাকে না বেঈমান হয়ে যায়? জাররা পরিমাণ থাকলে ইমান থাকে না বেঈমান হয়ে যায়? আরে কথা বলছেন না? জাররা পরিমাণ থাকলে থাকে না বেঈমান হয়ে যায়? থাকে। অর্থাৎ গুনাহ বেশি নেকি কম, তাই বলে ইমানদার বেঈমান না। কাফের আলাদা আর গুনাহগার আলাদা। কাফের আলাদা। নামাজ পড়ে ঘাম দেখানো কাজ না, বহুত দিন ধরে দাড়ি রেখে ঘাম দেখানো কাজ না। একটা গাঁজাখোর, একটা বেনামাজি রমজান মাসে 2টো রোজা রাখতো, ও মরে গেছে শুক্রবার। আল্লাহর কসম, যদি যারা পরিমাণ ঈমান থাকে কিয়ামত পর্যন্ত ওর কবরের আযাব হবে না। আর আপনি বিরাট নামাজি মঙ্গলবার মরেছেন, আপনার কবরে হিসাব দিতে হবে। এই জন্য যিনি মৃত্যু দেন তেনার বাড়ি হলো মসজিদ। ওই মসজিদে গিয়ে মৃত্যুর জন্য সেই রবের কাছে বলতে হবে যে আল্লাহ, আমি বৃহস্পতিবার রাতে মরতে চাই, কারণ আমি বিরাট গুনাহগার। কবরে ফেরেশতারা আসবে, হিসাব নেবে, ও খুব ভয় আমার। তারপরে শুনেছি রাসূল বলেছে মাটি এরকম হাড়ের ভিতরে মানে হাড় ঢুকিয়ে দেবে, মাটি 2 দিক দিয়ে চাপ দেবে। ওগো আমার আল্লাহ, কবরে 99টা সাপ দেবে। জুমার দিনে মউত দেন, জুমার দিনে মউত দেন, জুমার রাতে মউত দেন। ও কলিজার টুকরারা, আমার একটা ভাই যদি জুমার দিনে মারা যায়, আমার একটা চাচতো ভাই যদি বৃহস্পতিবার রাতে মারা যায়, তাতে আমার মতো নামাজির গা জ্বলবে কেন? যে নামাজ পড়তো না শুক্রবার মরবে, তা তোর বাবার কি? আমার কথা বুঝতে পারছেন না? আমি বলছি যে আমাদের গ্রামের একটা লোক মাঝে মাঝে দেখছি শুক্রবার, আর 10 শুক্রবার আসেনি, হঠাৎ একদিন এসে জোরে নামাজ পড়ছে। মানে বেনামাজি টাইপের লোক, নামাজ পড়তো না, কলেমা পড়া ছিল, আর মাঝে মাঝে নামাজ পড়তো, রমজান একটাতে রোজা রাখতো, লোকের সঙ্গে ব্যবহার করতো, তাতে মুখলিসান ইখলাসের সঙ্গে পড়েছিল, তার জন্য কিছু আছে, অফারে আছে, ফাদাখালাল জান্নাহ, একদিন যাবে। আর এদিক ওদিক করে 1 গ্রাম নেকি আছে। রাসূলুল্লাহ বলেছে ওই ব্যক্তি যদি শুক্রবার রাতে মরে, ওর কবরের হিসাব নাই। ও যদি বৃহস্পতিবার রাতে মরে, ওর কবরের হিসাব নাই। আর যদি রমজান মাসে সারা মাসের ভিতরে যে কোনো একটা দিন মরে, এর কবরের হিসাব নাই। জোরে বলতে বলতে রমজান মাসে যদি কাফের মরে 30 দিন কবরের আযাব হবে না। রমজান মাসে মদ খেয়ে যদি মারা যায়, এর কবরের আযাব 30 দিন হবে না। রমজান মাসে যদি সুদ খেয়ে মারা যায়, এর কবরের আযাব 30 দিন হবে না। আমি এই ওয়াজগুলো করি, কিছু মানুষ অবাক হয়ে যায় আর শুধু আমার কাছে ফোন করে। আমি বলি এই শোন, হয় আমার বাড়ি আয়, আর নাই কোনো ভালো মাওলানা জিজ্ঞাসা কর। আমি কাটা কাটা বলি বলে কিছু মানুষ জেগে যায়, কবরে কোন হিসাব নাই। হ্যাঁ, মরে থাকো, শুক্রবার মরো, কোনো হিসাব দিতে হবে না, শুধু ঘুম আর ঘুম, যা হবে কিয়ামতের মাঠে। এই অফার গুলো, আরো একটা কথা বলি শোনেন, এই দেবীতলার মাঠে যদি বলা হয় ভোডাফোন, আইডিয়া ফোন, আর কি ফোন আছে গো, সিম, এয়ারটেল, জিও, এই 4টে জিও আর কি এয়ারটেল আর ভোডা, এই অফার দেওয়া হলো। আজকের কি বার? আজ কি বার? সোমবার। আগামীকাল মঙ্গলবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 10 টাকা যে মারতে পারবে, সারা জীবন ফোন আসবে যাবে, নেট ফ্রি। কালকের সন্ধ্যা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 10 টাকা যে মারতে পারবে, এই দেবীতলার মাঠে অফার দেওয়া হয়েছে। 4টে সিমে জীবন ভোর নেট ফ্রি, ফোন ফ্রি, যাবে আসবে, কোনোদিন আর নেট মারতে হবে না। এতে লোকের ভিড় হবে না? হবে না? জোরে বলে। কিন্তু শওকত মোল্লা এসে লাইন দেবে, আমাদের এমএলএ সাহেব এসে লাইন দেবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে লাইন দেবে, আমাদের প্রধানমন্ত্রী আসবে। কারণ এমএলএ, এমপি, কোটিপতি, রাষ্ট্রপতি, বড় বড় ব্যবসায়ী, বুদ্ধিজীবী, ডাক্তার, মাস্টার, প্রফেসর, আইপিএস, লয়ার, জজ, এরা আসবে না। কারণ এদের টাকার অভাব নেই, এদের লাইন দেওয়ার দরকার নেই, অফারের দরকার নেই, যখন মনে করবে মাল মেরে নেবে। কিন্তু এই অফার গুলো গরিব মানুষের দরকার আছে না নাই?
মাওলানা, মৌলবী, পীর সাহেব, দরবেশ, হাজি সাহেব, ছবি সাহেব, মুফতি সাহেব, মুয়াদ্দি সাহেব, আল্লাহর ওলি সাহেব, জঙ্গলে থাকা সাহেব, এই সাহেবগুলোর ওয়াফারের দরকার নেই। এরা মরবে ইমানের বদৌলতে, কবরে ফেরেশতাদের সোয়ালের জবাব দিয়ে দেবে, দিলে আল্লাহ পাক ওদের কবর চিরস্থায়ী জান্নাতের দরজা খুলে দেবে, ওরা কবরে শান্তির সঙ্গে ঘুমাবে। ভয় তো আমাদের, আমরা বড় বড় পাপী, বড় বড় গুনাহগার, আমরা খুব গরিব, আমাদের ওয়াফারের দরকার। তাই যত কষ্ট হোক, যদি কষ্ট করে 10 টাকা মেরে নিতে পারি, আমাদের যদি কায়দা করে একটা বার 10 টাকা মারতে পারি, তাহলে জিন্দেগি আর কোনো টেনশন নাই। কখন ফোনের রিচার্জ ফুরিয়ে যাবে, কখন নেট ফুরিয়ে যাবে। এজন্য আমাদের মতো আমরা যারা বড় বড় পাপী গুনাহগার, আল্লাহর কসম আমাদের খুব দরকার সেই মালিকের বাড়ি গিয়ে, যে মালিক আমাদের মৃত্যু দেবেন, ওই মালিকের কাছে বলা যে আল্লাহ মালিক, আপনি আমাদের জুমার রাতে মউত দেবেন, জুমার দিনে মউত দেবেন। আমাদের বিরাট গন্ডগোল, আমরা খুব বড় বড় গুনাহগার, আমাদের নেকি বলে কিছু নাই, আল্লাহ আপনি আমাদের কবুল করেন। তাহলে আমারে যিনি ওয়াফাত দেবেন, যিনি মউত দেবেন, যিনি হায়াতের মালিক, তেনার বাড়ি হলো মসজিদ। আমরা যদি মসজিদে গিয়ে প্রত্যেক দিন আল্লাহর কাছে গিয়ে কাঁদি, আল্লাহ জুমার রাতে মউত দেন, আল্লাহ জুমার দিনে মউত দেন, আল্লাহ কথা নেবে না, নেবে না। এরপরে আমরা রোজাদার, এ কথাটা খুব খুব কঠিন কথা। যত কথা বলেছি, এই কথাটা সবচেয়ে আমার কাছে ডেঞ্জারাস কথা, কথাটা মুখস্থ করেন। আচ্ছা, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আমার তো মনে হয় এরা আমাদের রোজা রাখা দেখে ওরা কষ্ট পায়। 4টের পরে ওদের সঙ্গে কথা বললে, বাবু রোজা করছেন, আপনাদের রোজা কি কষ্ট, আমরা তো এরকম শুকিয়ে থাকতে পারি না, এই সাংঘাতিক ব্যাপার। আর রোজাদারের সামনে কেউ বিড়ি খেলে, কেউ চা খেলে, কেউ কিছু খেলে, অনেক হিন্দু ভাইরা আমি দেখেছি মুসলমানের নিষেধ করে, যে তোদের লোক রোজা রাখছে, তুই ওর সামনে খাচ্ছিস, বলছে তুই চুপ কর। হিন্দু লোকের বলছে তুই চুপ কর, কত বড় বিশ্বাসঘাতক, নির্লজ্জ। হ্যাঁ, রোজাদারের কাছে গিয়ে রোজাদারের ভাম করো, মুক্কু, রোজাদারের কাছে গিয়ে রোজার ভাম করো। তুমি যদি রোজা না রাখতে পারো, মার্কেটে প্রমাণ করে দিও না যে আমি রোজাদার না। কথা বুঝে আসেনি? এইবারে যেটা বলছিলাম, হিন্দু লোকের দিলে দয়া হয়, রোজাদারের দেখে খ্রিস্টানের দয়া হয়, বাগদির দয়া হয়। কথা বোঝার চেষ্টা করুন। আর আল্লাহর কাছে দয়া মায়া কপিস আছে, আমি বলছি শুনেলেন। আল্লাহর কাছে 99 ভাগ, 1 কোটি ভাগ, 100 ভাগ, এরকম কোন আল্লাহর ভাগ নেই। আল্লাহর কত ভাগ তিনি জানেন। আল্লাহর দয়া মায়ার কোনো শেষ নেই। অনেকে বলে আল্লাহর দয়া মায়া মোট 100 ভাগ, কেন 102 ভাগ হতে পারে না? হতে পারে না, পারে না। তাহলে আল্লাহর দয়া মায়ার শেষ নাই। একটা দয়ার কথা বলি হিসাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধরুন আল্লাহর কাছে দয়া মায়া আছে 100 ভাগ, 100 ভাগের ভিতরে 1 ভাগ দিয়ে দিয়েছে তামাম পৃথিবীর সমস্ত মখলুকের। কটা নাম বলবো? হাতি থেকে উনকি পর্যন্ত, হাতি থেকে নিয়ে মুরগির গায়ের পোকা চুলচুলে পর্যন্ত, এর ভিতরে মানুষ টানুষ সব ধরে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের ভিতরে 1 ভাগ দিয়ে দিয়েছে তামাম পৃথিবীর মখলুকের। তাতে আমাদের প্রত্যেকের বাচ্চার উপরে দয়া মায়া আছে না নাই? বিবির উপরে, বাপের উপরে, ব্যবসার উপরে, চাকরির উপরে, ডিগ্রির উপরে, জমির উপরে, জায়গার উপরে, গাড়ির উপরে, বাড়ির উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে বিরাট দয়া আছে না নাই? সরকুকুরের আছে, বাঁদরের আছে, ইঁদুরের আছে, বগের আছে, কাগের আছে, সাপের আছে, প্রত্যেকের দিলে দয়া মায়া আছে। তাই এরা দেখবেন এদের বাচ্চাগুলো বিরাট ডিউটি দেয়, আছে না নাই? এইবারে একটা কথা বোঝেন, এই আমাদের তামাম পৃথিবীর মখলুকের 1 ভাগে সবার ভিতরে দেওয়া আছে। তাতেই যদি এত হয়, আল্লাহর কাছে 99 ভাগ না কত আছে ভাষায় বলা যাবে না। ছোট্ট করে ভাগ করে দিলাম, আল্লাহর কাছে 99 ভাগ আছে। তাহলে আল্লাহর কাছে কত দয়া মায়া আছে। ভাইরা আমার, বাবাদিরা, আমাদের মতো রোজাদারদের দেখলে যদি মানুষের দয়া হয়, কাফেরের দয়া হয়, মুশরিকের দয়া হয়, আমার আল্লাহর কত দয়া আমাদের মতো রোজাদারদের দেখলে হয়। আল্লাহ বলছে, বান্দা একটু আগে আয়, আমার বাড়ি আয়,
কোলা ছোলা যা মুড়ি ফুড়ি যা জোগাড় করে দিলে শুধু নাড়া দে, আমি ফেরেশতাদের ডেকে দেখাই শুধু নাড়া দে। আচ্ছা আমরা যে ওই যে খাই না 10 মিনিট আগে নাড়া দিই, খেজুরলে দেখছে আপেল নিয়ে এরকম করছে, কাজ নিয়ে কি করবে বড় বড় এরকম করছে, ছোলা ফেটে গেছে ছিলছে। আল্লাহ বলছে ফেরেশতারা দেখো, ফের পানির বোতল সামনে, কলজে ফেটে যাচ্ছে। এই বেলা 12টায় পিপাসা লেগেছে, ভ্যান চালাচ্ছিল আমার ওই বান্দাটা মাটি কাটছিল, আমার ওই বান্দাটা ধান সিদ্ধ করে ধান মেলে দিয়েছিল, আমার ওই বান্দাটা মাঠে কাজ করেছে, আর পিপাসায় ফেটে যাচ্ছে, কিন্তু সামনে বোতল, আর এখানে খেজুর, এখানে ছবেদা, ওখানে কলা, আর শুধু তাকাচ্ছে আর বলছে ঘড়ি দেখ, ঘড়ি দেখ, আর তুই দেখ, বলছে 24 হয়েছে, 26 24 করছে, 26 বলছে 24, বলছে 26 হয়ে 24, বলছে আমার ঘড়ি হয়ে গেছে, বলছে তোর ঘড়ি ফেলে দে। কি অবস্থা বলো, দুটো খাও বলে এতক্ষণ। এইটা দেখছে কে? তিনি সামিউম বাসির। দেখছে কে? আল্লাহ দেখছে না, দেখে না। আর ফেরেশতারা বলে দেখো, আর কিসের জন্য এরকম করছে? এই সময় ওরা যা দোয়া করবে, যা বলবে, আমি আল্লাহ কবুল করে নেবো। জোরে বলবে। এটা কোন টাইমে? ইফতারির সময়। এই জন্য আমরা ভুলগুলো করব না, যত কাজ থাক 10 মিনিট আগে ইফতারি সামনে নিয়ে বসে যাবো। অনেকে বলে আমি সহ্য করতে পারি না, আমি ইফতারির সামনে যাবো না, আজান দিলে আমার ডাক। কেন, তোমার কি হয়েছে? তুমি আবার অনেকে রোজা রাখতে পারে না, আসে না, না আল্লাহ হেফাজত করুক। তাহলে ইফতারির সময় আমরা দোয়া করব নিজে নিজে। আরো একটা কথা বলি, আমার ক্যাসেটে আছে, হয়তো অনেক খারাপ মনে করে, এই আমরা তো বাংলা ভাষার মানুষ, বলেন আরবিতে দোয়া করব, আরবিতে দোয়া করলে খুব ভালো, খুব ভালো, প্রচুর নেকি, বিরাট সওয়াব, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তো সে আরবিটা তো জানি না। রব্বানা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ফাকিনা আযাবান্নার, রব্বানা মা খালাকতা হাযা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ কি বলছে আল্লাহ, ভাই কি বলে কি রে? কোথায় তে কোথায় লে যায়? এই জন্য আমরা তো জানি না যেহেতু, তাহলে কি বলবো? আমরা বলবো আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই যেরকম রোজা রাখার দরকার সেরকম রাখতে পারিনি, আল্লাহ যেরকম নামাজ পড়ার দরকার পড়তে পারিনি, আল্লাহ যে ইফতারি করলে আপনি খুশি হবেন সেরকম ইফতারি করতে পারিনি, সব ভুল করেছি। আয় আল্লাহ, আমাদের ইফতারি, আমাদের নামাজ, আমাদের তারাবি আপনি কবুল করে নেন। আল্লাহ আমার জমি, আল্লাহ ফসল বরকত দেন। আল্লাহ আমার ছেলে মেয়ে পড়াশোনা করতে, মাথা জিহন ক্ষমতা বাড়িয়ে দেন। আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমার গাড়ি চলছে, আল্লাহ গাড়িতে বরকত দেন। আল্লাহ আমার একটা ব্যবসা আছে, ব্যবসাতে বরকত দেন। আপনি আমার মায়ের কবরে আযাব, আব্বার কবরে আযাব রমজান মাসে মাপ রেখেছেন, কিয়ামত পর্যন্ত আপনি মাপ রেখে দেন। এই কথাগুলো আপনি যখন বানিয়ে বানিয়ে বাংলাতে আল্লাহর কাছে বললেন, আল্লাহ বুঝতে পারবে না আরবিটা ভালো বুঝতে পারবে? আরবিটা না, খবরদার ওরম বলবেন না। আরবি কেন? আল্লাহ সব ভালো জানে। আমি এইটা মানুষ শুধু বলে আরবি বোঝে, আল্লাহ ভালো আরবি বলে। এই কইছি আল্লাহ ভালো আরবি আল্লাহ বোঝে। এই মুরগির গায়ে যে পোকা, ওর নাম কি? চুলচুলে। আল্লাহর কসম, চুলচুলে পোকা কি বলে, কোথায় যায়, কি বলতে চাচ্ছে, ওর সমস্ত খবর আমার আল্লাহ জানে। তাহলে চুলচুলের ভাষা যিনি বোঝেন, সাপের ভাষা যিনি বোঝেন, কুকুরের ভাষা যিনি বোঝেন, কোটি কোটি মাছের ভাষা যিনি বোঝেন, তিনি শুধু আরবি বোঝেন। তাহলে আমরা যে ভাষায় বলবো আল্লাহ সেই ভাষাই বুঝবে। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একটু কথা মনে রাখেন। তাহলে আমরা আরবিতে ওই বললে গুনাহ হবে। হ্যাঁ, যদি জানি ভালো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম নবী দোয়া চেয়েছিলেন, কেঁদেছিলেন এই দোয়া বলে, আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নেন। আমরা বলতে পারবো না আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, কিছু বলতে পারবো না। রব্বানা তাকাব্বাল সুবহানাকা লা খাসিরিন লা ইলাহা মালিকা দিলা। আমরা নিজেরা বুঝতে পারি না যে বলে কি, পাশে বসে বলে কি রে। হ্যাঁ, তাহলে আপনি বাংলা বলবেন, আপনার জানটা ঠান্ডা হবে। আপনার ইচ্ছা মতো ইফতারি সামনে রেখে আপনি বাংলায় দোয়া করবেন, আল্লাহর কসম প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়। জোরে বলো, আরো জোরে বলে।
তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। 21 বার, 3 সাথে 21 বার আল্লাহু আকবার বলার সওয়াব পেয়েছেন। 21 বার, 3 বার বলেছেন 2100। এবার যদি মন খারাপ হয় তো দেবে কে? মালিক। এটা মনে রাখবেন, অত জীবনে বলবেন না, দেবে মালিক, এটা মনে রাখবেন। সেই জন্য আমাদের কাছ থেকে সব বিদায় নিয়েছে। এমনকি কেতাবের ভিতরে লেখা ইবলিসকেও বেঁধে রেখেছে। ইবলিসকে বেঁধে রেখে, তুই চিটিংবাজ, আদুবুম মুবিন, তুই চরম দুশমন ইনসানের, তোরও বেঁধে দিলাম। আর তোমরা কি করো? জাহান্নামের দারোয়ান, সব জাহান্নাম বন্ধ করো। সুবহানাল্লাহ বলে, সব জাহান্নাম বন্ধ করো। তোমরা জান্নাতের দারোয়ান, তোমরা জান্নাতের গেটম্যান, সব জান্নাতের দরজা খোলো আর জান্নাতকে সাজাও। আমার রোজাদার বান্দারা আসবে কিছুক্ষণের মধ্যে। জোরে বল, আরো জোরে বল। আর সেই জান্নাতে নাস্তা দেবে নিজে হাতে আমার আল্লাহ পাক। কিছুক্ষণের মধ্যে আমরা যাবো তো। জি, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পরে গার্ড হলেন। গার্ডের গায়ে একের পর এক তীর আর তরবারি ঝাঁঝরা হয়ে যাচ্ছে। গার্ড বলছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াতে পারছি না, শরীরে রক্ত শেষ, তবে আমি আমার নাকে একটা সুন্দর খুশবু পাচ্ছি। জোরে বলো, জান্নাতুল ফেরদাউসের খুশবু আসছে নাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায়। কিছুক্ষণের জন্য আল্লাহ পাঠিয়েছে আমাদের, কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। এসব মিছে মায়া, সব উলঙ্গ হয়ে নফসি নফসি করবে। তার একটা প্রমাণ দিয়ে যাচ্ছে, এখানে একটা বাপ আর একটা বেটা, তার মোট একটাই ছেলে এখানে আছে। আমি এমনি বোঝানোর জন্য বলছি। এখন এখানে দুই বাপ বেটার গায়ে যদি 10 লিটার করে পেট্রোল লাগিয়ে দিয়ে আর বলা যদি হয় যে ঘরের ভিতর দরজা দিয়ে বন্ধ করে দিয়ে তোদের দুই বাপ বেটার গায়ে 10 লিটার করে পেট্রোল ঢেলে দিচ্ছি, দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি, তুই দুই বাপ বেটায় পরিচয় কর, জমির হিসেব নিকেশ কর, ক বিঘা জমি, কোথায় ককাটা আছে, বাজারে দোকান কটা, এই হিসাবটা করে নে। পারবে কি দুই বাপ বেটা? হ্যাঁ না বলেন, কেন পারবে না বলেন তো? পুড়ছে তো। যদি ওর বাপ পড়ে আর এ পড়ে, ওর বাপ যদি বলে কষি ওই দোকানে ক্যাশে কত টাকা আছে, ওই উত্তর দিতে পারবে? সঙ্গে সঙ্গে মুখ ঘুষি মারবে, তুই মানুষ, আগুনই হতে মারবে, মারবে না? মারবে। সেজন্য কিয়ামতের মাঠে মাথার উপরে সূর্য হবে, জমিন পুড়ে তামা হবে, মাথার গি টকবক করে ফুটবে। বাপ বেটা সব চিনতে পারবে যেই তোমার বাপ। তো ছেলে বলছে আব্বা, বাপ বলছে তুই কে রে? আর বাপ গিয়ে বলছে কচি, আমার চিনতে পারছি নি, দেবীতলায় বাড়ি, হ্যাঁ 3টে দোকান ছিল, 7 বিঘে জমিতে নাম লিখে দিল। বলছে দেবীতলা ভাবিতল চিনলাম, কেটে পড়ো। এই করে করে পেরেশান হয়ে, পাগল হয়ে, কোনো লাইন পাবে না যখন, তখন নবীদের কাছে যাবে। ভালো করে বোঝেন। ওই যে ইমাম সাহেব মাঝে মাঝে খুতবা দেয়, আপনারা শোনেন, আমরা তো ঘুমিয়ে পড়ি। খুতবা দেয়, আদম সাফিউল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। একটু বলে নি, দাঁড়া, হয়ে গেছে, বলে দিচ্ছি ভাই। এরকম করে নফসি নফসি মতো বলে না, বলে না। ঈসা রূহুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি। এরকম যে কথাটা বলে, মানে কথা উম্মাত বলবে নফসি, নবীগণেরা বলবে নফসি। আমার উপায় কি হবে? যে যার চিন্তায় যারে যার। তাহলে একটা কথা বোঝার চেষ্টা করুন, আপনার বাপ কোথায়, মা কোথায়, আর বন্ধু কোথায়, আর বান্ধব কোথায়, আর নবীরা কোথায়? সেদিন নবীগণেরাও পেরেশানে থাকবে। আর আমাদের নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহকে আল্লাহ টেনশন মুক্ত করবার জন্য আল্লাহ পাক তো যেটা দেওয়ার দিয়ে দিয়েছেন। আমার আল্লাহর
নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক মাকামে মাহমুদ দিয়ে দিয়েছেন। আল্লাহ যাতে তার দোস্তকে খুশিতে রাখতে পারে আল্লাহ পাক হাউস ও কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কিতাবে লেখা আছে বিশ্ব নবীর কাছে গেলাস থাকবে, পানির গেলাস আসমানে তারকার চেয়েও বেশি। কতটা থাকবে? তারা কত আছে গোনা যায়? এর চেয়ে বেশি গেলাস থাকবে। হাউসে কাউসারের মালিক বিশ্ব নবী হাবিবুল্লাহ শুধু উম্মতের পানি পান করাবে। আয় চলে আয়, চলে আয়, চলে আয়, কে পানি খাবি চলে আয়, জোরে বলে। আমরা তো চেনা দিতে পারবো না, কেন মেন জিনিস রাসূলুল্লাহ চিনবে কপালে নূর দেখে। কপালে কি দেখে?